ভোরের আলো ফুটতেই গ্রাম জেগে ওঠে। সবুজ মাঠের মাঝে এক কোণে ছিল একটি কুঁড়েঘর। সেখানে বাস করত এক দরিদ্র কৃষক, তার স্ত্রী আর 2 সন্তান। তাদের সংসার ছোট, ঘর মাটির, ভাঙা চালা। খাবারও ছিল অল্প, কিন্তু হৃদয়ের ভেতর ছিল স্বপ্ন আর ভালোবাসা। প্রতিদিন ভোর থেকে সন্ধে পর্যন্ত কৃষক খেটে যেত মাঠে। খালি পায়ে মাটি জোষে, ঘামে ভিজে যেত তার শরীর। ছোট ছেলে বাবার পাশে দাঁড়িয়ে চেষ্টা করত সাহায্য করতে। কৃষকের মেয়ে বই পড়তে ভালোবাসত। তার স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন শিক্ষক হওয়া। কিন্তু বই ছিল পুরনো, আলো ছিল কেরোসিনের প্রদীপ। সংসারের খরচ চালাতে মা হাটে যেত শাকপাতা বিক্রি করতে। রোদের মধ্যে ক্লান্ত মুখে ঘাম ঝরত, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি লড়াই চালিয়ে যেতেন। বর্ষা এলে শুরু হতো তাদের কষ্ট। কুঁড়েঘরের ছাদ দিয়ে জল ঢুকত, চারদিকে কাদা আর ভেজা বিছানা। তবুও তারা একসাথে কষ্ট সয়ে নিত। অনেক রাতে তাদের খাবার থাকত না। সামান্য ভাত আর একটু শাক দিয়ে রাত কাটাতে হতো। অনেক সময় খালে পেটেই ঘুমিয়ে পড়ত তারা। কোনো বিশেষ দিনে যখন সামান্য ভালো খাবার জুটত, তখন সেটাই হয়ে উঠত তাদের বড় উৎসব। সেই মুহূর্তগুলোতে হাসি আর আনন্দে ভরে উঠত তাদের উঠোন। একদিন কৃষকের মেয়ে পড়াশোনায় ভালো ফল করল। স্কুল থেকে পুরস্কার পেল সে। বাবা মায়ের চোখে খুশির অশ্রু জমে উঠল। এ যেন তাদের জীবনে আসার আলো। সন্ধ্যায় চাঁদের আলোয় কৃষক পরিবার উঠোনে বসে থাকত। গরিব হলেও তাদের মুখে থাকত একটিই জিনিস, হাসি। কারণ তারা জানত প্রকৃত সম্পদ হল ভালোবাসা আর একতার বন্ধন। ছেলেটি পড়াশোনা করতে পারত না, কিন্তু তার স্বপ্ন ছিল বাবার মতো পরিশ্রমী হয়ে পরিবারের হাল ধরা। গরিব হলেও সে কল্পনা করত সুন্দর ভবিষ্যতের। গ্রামের মানুষ একে অপরকে সাহায্য করত। কৃষকের পরিবার গরিব হলেও প্রতিবেশীদের সহযোগিতা তাদের জীবনে এনে দিত খানিকটা স্বস্তি। কষ্ট আর অভাবের মাঝেও কৃষক পরিবার বিশ্বাস করত একদিন তাদের জীবন বদলাবে। কারণ আশা আর ভালোবাসা থাকলে অন্ধকার কখনো স্থায়ী হয় না।